চাইলাম 2টো কাঁচা লঙ্কা, দিলে 3টে কাঁচা লঙ্কা, মানে শত্রুতা করবে বলে নাকি? হ্যাঁ, মানে শত্রু আর কি আমার শত্রু। আজকে সকালবেলা গিয়েছিলাম মাছের বাজারে, আর ওখান থেকে এই দেখো এই যে এনেছি কাতলা মাছের পেটি। এটা দিয়ে করব হচ্ছে দই কাতলা 2 পিস। এই 2 পিস এনেছি হচ্ছে জ্যান্ত কই মাছ, এটা দিয়ে করব হচ্ছে তেল কই করবো। আর এখানে চিংড়ি মাছ এখানেও আছে, এখানেও বেছে রেখেছি। এটা দিয়ে করবো পুঁই শাক আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। তো চলো এখন রান্না বান্না শুরু করা যাক, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখানে বানাচ্ছি হচ্ছে পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। অনেকদিন বাড়িতে পুঁই শাক আনাও হয়নি, করাও হয়নি, তো সেই জন্য আজকে নিয়ে এসেছি। আর এই কুচকি করাটার মধ্যে আমাদের দুজনের মতো তরকারি খুব ভালোভাবেই হয়ে যায়। এখানে হবে হচ্ছে পুঁই শাকের তরকারিটা হয়ে যাক চিংড়ি মাছ দিয়ে, এরপরে বানাবো হচ্ছে এখানে কাতলা মাছের পেটিটা দিয়ে দই কাতলা, আর এখানে কই মাছগুলো দিয়ে তেল কই বানানোর জন্য প্রথমেই কড়াতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যেহেতু তেল কই বানাবো, তো সর্ষের তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে। নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে তেলে ছেড়ে দিলাম। মাছগুলোকে খুব হালকা করে ভাজতে হবে, খুব বেশি করে ভাজলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে। মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি, এগুলোকে আমি তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু কালো জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা। এগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে বেটে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা ছোট্ট টমেটোর অর্ধেকটা। তোমরা চাইলে টমেটোটাও কিন্তু পেস্ট করে দিতে পারো। এবারে আমি এর মধ্যে দেবো অল্প একটুখানি জল। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, স্বাদ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প একটু চিনি, যেহেতু টমেটো দিয়েছি সেই কারণে। এবারে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব, গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে। দেখো টমেটোগুলো কিন্তু সুন্দরভাবে গলে গেছে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর তেলটা দেখো মশলা থেকে উপরে ভেসে উঠেছে। এবারে আমি ভেজে রাখা কই মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু আমি খুবই অল্প পরিমাণ কই মাছ দিয়ে বানাচ্ছি, তাই মশলার পরিমাণটা কিন্তু আমি কম দেওয়ার চেষ্টা করেছি। এটাকে এখন মিনিট 15 মতো আমি সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো লো ফ্লেম করে। তৈরি হয়ে গেছে এখানে তেল কই তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব আর গরম ভাতে পরিবেশন করতে পারবো। তেল কই রেডি। আজকে দুপুরের মেনু হচ্ছে এখানে ভাত, আর এইটা হচ্ছে মাছের তেলের চচ্চড়ি। এখানে হচ্ছে এই যে তেল কই, এখানে আছে দই কাতলা, আর এখানে আছে চিংড়ি মাছের পুঁই শাক দিয়ে তরকারি, পুঁই শাক কুমড়ো দিয়ে। তো এই হচ্ছে আজকের মেনু। চাইলাম 2টো কাঁচা লঙ্কা, দিলে 3টে কাঁচা লঙ্কা, মানে শত্রুতা করবে বলে নাকি? হ্যাঁ, মানে শত্রু আর কি আমার শত্রু। এখানে পেঁয়াজ কেটেছি, ওর কাছে চাইলাম 2টো কাঁচা লঙ্কা, দিল 3টে, মানে শত্রুতা করার জন্য। যাই হোক শত্রুতাই হোক। তো এখন ভাত বাড়বো।
এখানে হচ্ছে গরম গরম ভাত, এই যে গরমা গরম ভাত। একজনের একটাও মেনু আজকে পছন্দ না আশা করি, আমার চয়েসে সব রান্না হয়েছে আজকে, ওই জন্য। ভাত দেখবে কতটা দেবো। হ্যাঁ, দিলাম পুঁই শাকের তরকারি, তেল চচ্চড়ি, একজনের এটা ফেভারিট, তাই এটা দিলাম। কই মাছ তো উনি খাবেন না, এখানে দিয়ে হচ্ছে দই কাতলা। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করো, লাইক করো। আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আমি এখন খেতে বসে গেছি, খাচ্ছি। নলেন গুড়ের গন্ধ আছে সুন্দর, গুড়ি আছে, তাই দারুণ খেতে সত্যি। অনেকদিন পরে এরকম মানে পিওর নলেন গুড়ের নরম পাকে সন্দেশ খাচ্ছি, আমাদের ওখানে পাওয়া যায় না। কত করে নিল?